চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অবশ্যই পাশে থাকবেন। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সঙ্গে আলোকপাত করব সেটি হলো এসএসসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটি খবর কিন্তু বাইরে এসেছে। সেই খবর সম্পর্কিত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব, এমনকি খবরের সূত্রাবলীও আপনাদের সঙ্গে দেবো, কিন্তু সেখানে কিছু অসঙ্গতি মনে হয়েছে। যাই হোক, প্রথম কথা হচ্ছে যে ইতিমধ্যে রিভিউ পিটিশন কিন্তু সুপ্রিম কোর্টে হয়েছে। রিভিউ ফাইলও আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন। তিনটে রিভিউ ফাইল, এখনও কিছু কিছু ফাইল হবে। যোগ্য চাকরি প্রার্থীদের পক্ষ থেকে বা বিভিন্ন রকম তথ্য আমাদের সামনে এসেছে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই রিভিউ ফাইলের বা পিটিশনের শুনানি কবে হবে? এর মধ্যে 8 তারিখ বা 8ই মে শুনানি হওয়ার কথা ছিল। একটা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছিল খবরটি, তো আমি আপনাদেরকে বলেছিলাম সেই খবরটি সত্য নয়, কারণ এখনও পর্যন্ত রিভিউয়ের যে স্ট্যাটাস সেখানে কিন্তু ডেট আসেনি। টেন্টেটিভ যে একটি ডেট সেটাই আসেনি, বা কেস নম্বর এখনও পড়েনি। তো এই রকম একটি পরিস্থিতিতে রয়েছে। এছাড়াও আপনারা জানেন 13 তারিখে যে বর্তমান চিফ জাস্টিস রয়েছেন তিনি অবসর নেবেন, আর 14 তারিখে নতুন চিফ জাস্টিস এর শপথ রয়েছে। তো এই মুহূর্তে এই মামলা কোন দিকে কার হাতে যাবে বা কে শুনানি করাবেন সেটা একটি বড় ব্যাপার। অনেকে চাইছেন যে নতুন বেঞ্চে এই শুনানিটি হোক বা নতুন বিচারপতির এজলাসে এই শুনানিটি হোক, কিন্তু এর মধ্যে চারিদিকে একটা চূড়ান্ত প্রস্তুতি চলছে। এমনকি চাকরি প্রার্থীরা যাদের চাকরি বাতিল হয়েছে তারা দীর্ঘদিন ধরে এখন আন্দোলনের ব্যস্ত বিকাশ ভবনে, কিন্তু তাদের মধ্যে একটা ভয় কাজ করছে যে ইতিমধ্যে তারা প্রস্তুতি চালিয়ে দিয়েছে যে 31শে মের মধ্যে নোটিফিকেশান দিতে হবে। সেরকম একটি নিউজ সূত্র ধরে আপনাদেরকে আমি দেখাবো কিন্তু এই ভিডিওতে। তো প্রশ্ন হলো যে 31শে মের মধ্যে যদি সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী 17 তারিখে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যদি আবার পরীক্ষার নোটিশ না বাড়ায় তাহলে কিন্তু কন্টেম্প্ট হতে পারে, এমনটাই মানে শোনা যাচ্ছে বা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায়। 31শে মের মধ্যে যদি মানানো হয়, আর 31শে মের মধ্যে যদি মানানো হয় তাহলে 31শে ডিসেম্বর পর্যন্ত যে সুযোগ দেওয়া হয়েছে সেটা কিন্তু থাকছে না, কারণ 17 তারিখের অর্ডারে তাদের চাকরি 31শে ডিসেম্বর পর্যন্ত থাকবে। তার মধ্যে সমগ্র প্রসেসিং কমপ্লিট করতে হবে ও 31শে মের মধ্যে নোটিফিকেশান জারি করতে হবে। তাহলে কিন্তু সেই 31শে ডিসেম্বরের সঙ্গে 31শে মের মধ্যে একটা সংযোগ স্থাপন থাকবে। নাহলে কিন্তু সেই 17 তারিখে যে অর্ডারটি হয়েছে সেই অর্ডারের সঙ্গে কোনো বাস্তবসম্মত থাকবেন না। তো সেই জন্য 31শে মের আগে অর্ডার কপি মানে নোটিশ জারি করতে হবে নতুন পরীক্ষার জন্য। আর এই দিকে আবার রয়েছে রিভিউ পিটিশন, আবার রিভিউ পিটিশনের শুনানিও হচ্ছে না। তাহলে রিভিউ পিটিশনের ডেট যদি 31শে মের মধ্যে না পাওয়া যায় বা ওখান থেকে একটা কিছু সমস্যার সমাধান না হয়, তাহলে হয়তো 31শে মের মধ্যে সত্যিই নোটিশ জারি করতে হবে, এমনটাই 17 তারিখের অর্ডার অনুযায়ী রয়েছে। কিন্তু সত্যিই কি আবার পরীক্ষা দিতে হবে? সত্যিই এটা ভয়ানক ব্যাপার যে যারা দীর্ঘদিন ধরে চাকরি করছে তারা আবার এসে পরীক্ষা দেবে, কি হবে তার ফলাফল, এটা নিয়ে অনেক সন্দেহ রয়েছে। আন্দোলন চলছে বা বিভিন্ন যোগ্য প্রার্থীদের পক্ষ থেকে বিভিন্ন লাইভ করে বিভিন্ন রকম তথ্য পৌঁছে দেওয়া হচ্ছে। তারা বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্নভাবে তারা আন্দোলন করে চলেছেন। তো চলুন আমরা এবার নিউজ সূত্রটি আপনাদের সঙ্গে শেয়ার করি। এদিকে যারা টেন্টেড টিচার রয়েছে তারা বেতন পাবে না 31শে ডিসেম্বর পর্যন্ত। যারা নট ফাউন্ড টু টেন্টেড তারা বেতন পাবে। এবার এদিকে গ্রুপ সিডি যারা রয়েছে তাদেরকে বলা হয়েছিল ভাতা দেবে, সেই ভাতাও কিন্তু তারা পাচ্ছে না। এরকম একটি জায়গায় রয়েছে, এরকম অনেকেই অভিযোগ, অনেকে জিজ্ঞেস করছিল আমরা ভাতা পাচ্ছি না। এরকম একটা পরিস্থিতিতে রয়েছে, খুব ভয়ঙ্কর একটি পরিস্থিতিতে রয়েছে। এই ভয়ঙ্কর পরিস্থিতি যদি নতুন করে পরীক্ষা শুরু হয়, এদিকে রিভিউ পিটিশনের ওখান থেকে একটা সেটেলমেন্ট না হয়ে আসে, তাহলে এটা কিন্তু একটা খুব খারাপ পরিস্থিতি তৈরি হবে। তো চলুন আমরা নিউজ সূত্রটি আপনাদেরকে একটু দেখি। এটি নিউজ 18 বাংলা থেকে প্রাপ্ত নিউজ। দেখুন, 31 মের মধ্যে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সূত্রের খবর, ইতিমধ্যে নিয়োগের খসড়া প্রস্তুত করে ফেলল শিক্ষা দপ্তর। নবান্নের চূড়ান্ত সম্মতির অপেক্ষায় স্কুল সার্ভিস কমিশন বলেই সূত্রের খবর, কারণ খসড়া প্রস্তুত করে ফেলেছে স্কুল সার্ভিস কমিশন। এসএসসি সূত্রে জানা গিয়েছে শূন্যপদের তালিকা হাতে পেলেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। স্কুল ভিত্তিক, বিষয়ভিত্তিক, ক্যাটাগরি ভিত্তিক কত শূন্যপদ রয়েছে তা সংগ্রহ করার দায়িত্ব জেলা পরিদর্শকের। এই তালিকা তৈরি করে শিক্ষা দপ্তরে পাঠাবে স্কুল সার্ভিস কমিশন। এটা কিন্তু ভাবাচ্ছে, কারণ এই যে পয়েন্টটাতে বলা হচ্ছে যে শূন্যপদের তালিকা বা নিয়োগ বিজ্ঞপ্তি নতুন করে পেতে হয়, তাহলে তো নতুন রিক্রুটমেন্ট বা ফ্রেশ রিক্রুটমেন্ট যারা 22 লোক যারা নতুন আছে তারাও সুযোগ পাবে। কারণ যদি ডিক্লেয়ার্ড ভ্যাকান্সিতে হয় অ্যাকর্ডিং টু ডিভিশন বেঞ্চের অর্ডার কপি, তাহলে কিন্তু এখানে 22 লক্ষর বাইরে অন্যরা সুযোগ পাবে না। যে সমস্ত ক্যান্ডিডেটরা নতুন বসে আছেন, এখনও পরীক্ষায় যুক্ত হয়নি বা 2016 সালে যারা পরীক্ষা দেয়নি,
কিন্তু এই যে শূন্যপদের তালিকা হাতে পেলেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, তাহলে এই যে শূন্যপদে 26,000, এর সঙ্গে কি আরও শূন্যপদ বাড়বে, না শুধু 26,000 শূন্যপদে পরীক্ষা হবে? এই পয়েন্টটা কিন্তু অনেকটাই ভাবাচ্ছে এই নিউজ চ্যানেল অনুযায়ী। এরপরে যেটি রয়েছে, শিক্ষা দপ্তরের কাছ থেকে সবুজ সংঘাত অপেক্ষায় এসএসসি। শিক্ষা দপ্তরের সূত্রে খবর, শূন্যপদের তালিকা ওবিসি সংরক্ষণ নিয়ে উঠতে পারে প্রশ্ন। উচ্চ আদালত ইতিমধ্যেই ওবিসি শংসাপত্র নিয়ে বেশ কিছু রায় দিয়েছে। তবে যে খসড়া তৈরি করা হয়েছে সেখানে আইনি জটিলতার কথা মাথায় রেখে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে বলে সূত্রে খবর। কারণ এখানে আইনি জটিলতা বলতে যে ওবিসি মামলা রয়েছে, ওবিসি শংসাপত্রের ব্যাপার রয়েছে, যেগুলো ওবিসি সুপ্রিম কোর্টের যে ওবিসির জন্য নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না, ওবিসি এ বি কয়েকটি জাতি রয়েছে যারা বাদ হয়েছে 2024 সালে। তো সেই সূত্রে বলা হচ্ছে আইনি জটিলতার কথা মাথায় রেখে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে বলে সূত্রের খবর। এসএসসি অফিস ঘেরাও করে রেখেছে চাকরিহারারা, বেশ কয়েকদিন ধরে বিকাশ ভবনের বাইরেও চলছে অবস্থান। তার ফলে স্কুল সার্ভিস কমিশনের স্বাভাবিক কাজকর্মে বাধা সৃষ্টি হচ্ছে বলে দাবি শিক্ষা দপ্তরের। এসএসসি চেয়ারম্যান নিজেও এসএসসি অফিসে না গিয়ে বিকাশ ভবনে বসেছেন। এই হচ্ছে আপডেট রয়েছে। পরবর্তী আপডেট কি আসে অবশ্যই আপনাদেরকে তথ্য দেওয়া হবে। ধন্যবাদ।